এখন প্রায় 8:30 মতো বাজে, মামনিরা এখনো আসেনি। কিছুক্ষণ আগে আমায় ফোন করলো, তো কিছুক্ষণ আগে ফোন করেছে, তখন ত্রিবেণী স্টেশনে সবে নেমেছে। এখন 8:30 মতো বাজে, আমি চলে এসেছি ভাত বসাতে, কারণ এসে যদি দুটো খায়। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, মানে এসেই ভাতটা বসালাম, তোমাদেরকে দেখাচ্ছি। ভাত বসিয়েছি আর একটু বেগুনও কেটে নিলাম, রাতে একটু বেগুন ভাজা করব। আর ডাল তো রয়েছে, বাবার তরকারিও রয়েছে, আর মামনির জন্য ডিমের তরকারিও রয়েছে। আসলে বলবো খেয়ে নিতে, কারণ অনেকটা দূর থেকে আসছে তো, অভ্যাসটি খুব একটা যাতায়াত করে না, এবার বন্ধুদের সাথে মিলে গেছে। আর রান্না বান্না সব হয়ে গেলে রাতের দিক করে আজকে একটু একটা টেবিলটা সুন্দর করে সাজাবো, যেহেতু কালকে ক্রিসমাস, ওই জন্য সাজাবো। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, দেখাই, দাঁড়াও। এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এই যে বেগুন ভাজা করবো বলে বেগুনটা কেটে নিয়েছি। আর এইখানে তো তরকারিগুলো রয়েছে, আর দেখি আর একটা কিছু করতে হবে, তো দেখা যাক। ভাত তো ফুটে উঠেছে, তাই ঢাকনাটা খুলে দিলাম, হোক আরো কিছুক্ষণ, তারপর নামাবো। হতে হতে 8:45-9টার মধ্যে ভাত কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণে মনে হয় মামনি চলে আসবে। একটু দেরি করে ভাত বসালে হতো, কিন্তু কি বলতো, মামনির জন্য তাড়াতাড়ি বসালাম। এসে দুটো ভাত খাবে, কারণ কোথায় গেছে, ঠিক মতো খাওয়া হয়েছে কি হয়নি জানি না। সবাই মিলে ছিল তো, এবার সবসময় সব তো আর হয় না সবার সাথে থাকলে। তো যাই হোক, দুটো ভাত খাবে, তারপর রাতের বেলা একটু সাজাবো, কালকে আবার বড়দিন আছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। স্টার্ট করে এখন এই বাড়ি চলে এসেছি, এখন বসে পড়েছি। আর এই যে মামনিরা চলে এসেছে, বুড়িয়াও চলে এসেছে। বুড়িয়া দুটো পাপড় এনেছে আমার আর ভাষার জন্য, এখন আমরা খাবো। তোর পাপড়ে কে লোভ দিয়েছে? আমি শুধু বলছি, তাতেই বলছি লোভ দিলি কেন। যখন পাপড়টা খেয়ে নেবো, তারপর আমি একটু ঘর সাজাবো। কি দেখাবি? ও, আগে আমিও ছোটবেলায় করতাম 5টা আঙুলে 5টা ভরে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, কাঠু তাড়াতাড়ি কর। দেখি, আমি ছোটবেলায় এরকমই করতাম। এই দেখো, 5টা আঙুলে 5টা ভরেছে, আমি তো 10টা আঙুলে, মানে দুটো হাতে ভরে খেতাম। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। কালকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্য আগের দিন রাতে এসেই মামনি চকলেট দিয়ে গেল। তো মামনি প্রতিবারই 25শে ডিসেম্বর চকলেট দেয়, ওই জন্য আজকে 24শে ডিসেম্বর রাতে এসে দিয়ে গেল। এটা আমাকে আর ভাষাকে দুজনকে দিয়েছে। আর এই দেখো, এই রাতের বেলা আমি এখন সাজিয়ে ফেলেছি। আমার আগের বছরে ছিল কটা জিনিস, আর এবছরে কটা জিনিস এনেছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ লাগিয়েছি, আর এই যে চকলেটগুলো গিফট পেয়েছিলাম সেগুলো এখানে দিয়েছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, মানে ক্রিসমাস। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজ ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো, কারণ আজ যেহেতু বড়দিন একটু চার্চে যাব, কিন্তু কালকে যেহেতু সকাল সকাল উঠেছি, ওই জন্য আজকে লেট হয়ে গেছে শুতে, মানে কালকে শুতে। আর আজকে উঠতেও লেট হয়ে গেছে, লাইটটা এখানে নেপাবো, কারণ বাথরুমে কটা জামা কাপড় আছে, এগুলো ধুতে হবে। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট, ঘর দৌড় মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে। এখন যেহেতু বড়দিন কেক আনা হয়েছে, এখন যাব একটু কেক কাটা হবে। ধরো ফ্যানটা অফ করে দিই, ঘর মুছে না ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তো ঘরটাও শুকিয়ে গেছে। এখন যাবো, একটু মাথায় তেল দেবো, কারণ আজকে একটু শ্যাম্পু করব। ওই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিই, আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, মেথি আর তেল। এটা একটু গরম করে মাথায় দেবো, এই দিয়ে 1 ঘন্টা মতো রাখবো, তারপর স্নান করে নেবো। আর এখন যাব, এখন গিয়ে ফার্স্টে কেক কাটবো, যেহেতু আজকে বড়দিন। কেক কেটে তারপর সমস্ত কাজকর্মগুলো করব। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। কালকে রাতে করেছিলাম, তোমরা দেখেছো, সকালবেলা একটু দেখিয়ে দিই জিনিসটা। এটা ঠিক এই জায়গাটা এরকমভাবে সাজিয়েছি। কাল রাত থেকে লাইট জ্বলছে, আজকে সারাদিন জ্বলবে, কটা দিন থাকুক, তারপর তুলবো। 1 তারিখে ভেবেছি তুলবো, কিন্তু না, তার আগেই তুলে দেবো, এখানটা এইভাবে রাখা যাবে না। আর এদিকে দরজাটা লাগিয়ে দিই, কারণ আমি এখন ওই বাড়ি যাবো, কেক কাটবো, কেকটা সবাইকে দেব। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করা হয়নি, তো এই ঘরে এই দরজাটা দেখছো, এটা লাগানো হয়েছে নতুন, তো ছিল না, লাগানো হয়েছে। প্রতিবারই ভাবি লাগাবো লাগাবো, শীতকালটায় খুব কষ্ট হয়, কিন্তু এবারে লাগিয়েই ফেলেছি। এখন এই লাইট অফ করে দিলাম, অন্ধকার হয়ে গেছে। দরজাটা লাগিয়ে এখন ওইদিকে যাব। তো এদিকে দরজাটা দিয়ে দিই, ঘরের লাইটগুলো নিভিয়ে দিই, তারপর এখন যাব। তো এই যে কেকের প্লাস্টিক, কেক হাজির, এবার কেক কাটা হবে।
এই দেখো ভেতরে দেখতে পাচ্ছ চারচৌকো বক্সে কেক আছে। তো চলো এখন কেকটা বার করে কেটে নিই। তো বেঙ্গল বেকারির কেক এনেছিল, জানি না কেকটা কীরকম খেতে হবে। আমি প্রতিবার মিয়মোরেরই কেকটা খাই, ফ্রুট কেকটা, কিন্তু এবারে এটা এনেছে। তো যাই হোক চলো কেটে ফেলি। তারাও কেকটা খুলে একবার তোমাদের দেখা, এই যে খোলা হয়ে গেছে। তো এখন খেয়ে নিই, মানে কেটে নিই, তারপর খাবো, তারপর তোমাদেরকে জানাবো কেমন ছিল। এই যে কেক কাটা রেডি, মনে হয় কেকটা খেতে ভালোই হবে। আর এই দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভোলা মাছ পাতাই হচ্ছে, আর এই সাইডে আলু ভাজা রয়েছে মাংসে, যেহেতু মাংস হবে। এখন ভোলা মাছটা পাতায় হচ্ছে হোক, আর তোমাদেরকে দেখাচ্ছি মাংস হবে। তো মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, এখন এই সাইডে ডালও হয়ে গেছে। আর এখন মশলাটা কষাচ্ছি, মানে জিরে ফোড়ন দিয়ে তারপর মশলাগুলো কষাচ্ছি। এই যে আলু তো ভাজা ছিল আগে থেকে। আর এই হচ্ছে এই দেখো মাংস। গুড ইভিনিং বন্ধুরা। আজ তো দুপুরবেলা দেখলেই মাংস হচ্ছিল, তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর বলেছিলাম আজ একটু চার্চে যাব, কিন্তু সেটা যাওয়া হয়ে ওঠেনি। অনেক কারণ ছিল, সেই কারণেই মানে অনেক কারণ ছিল, সময়ের অভাব ছিল, তার জন্যই যাওয়া হয়ে ওঠেনি। মনটা একটু খারাপ আছে যেতে পারিনি বলে। তো সেই সকালে যে কেকটা কাটলাম সেটা তো আর খাওয়া হয়নি। এখন সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে আর কি বসে বসে খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।